ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে বা ফাঁদে ফেলে কেউ যদি আপনার সম্পত্তি লিখে নেয় বা আপনার ওয়ারিশনামা লিখে নেয়, তাহলে আপনি কি করবেন? এই ভিডিওতে জানবেন প্রতারণা করে সম্পত্তি নেওয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি, মামলা করার পদ্ধতি এবং কিভাবে আপনি আপনার অধিকার পুনরুদ্ধার করবেন। চলেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জেনে নিই। ঘটনার ধরন হচ্ছে, ধরুন আপনি একজন আত্মীয় বা পরিচিত ব্যক্তি আপনাকে ভুল বুঝিয়ে প্রতিশ্রুতি দিয়ে বলে এই কাগজে আপনি একটি সই করলেই বাকি সম্পত্তি পাবেন, এই অংশটা শুধু নামের জন্য, আসলে আপনারই থাকবে। আপনি বিশ্বাস করে সই করে দিলেন, পরে জানতে পারেন আপনি আসলে ওয়ারিশ বা জমির মালিকানা ছেড়ে দিয়েছেন এবং আপনি প্রতারণার শিকার হয়েছেন। এটা কি ধরনের অপরাধ, চলেন আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে চিটিং বা ফৌজদারি অপরাধ। দণ্ডবিধির 1860 পেনাল কোডের ধারা 415 প্রতারণার সংজ্ঞা। যদি কেউ জেনে শুনে আপনাকে ভুল বুঝায় এবং এতে আপনার ক্ষতি হয়, তাহলে সেটা অবশ্যই প্রতারণা হিসেবে গণ্য হবে। ধারা 417 বলে, সাধারণ প্রতারণার শাস্তি সর্বোচ্চ 1 বছর জেল এবং জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ধারা 463 ও 468 বলে, যদি দলিলে জালিয়াতি হয় বা মিথ্যা তথ্য দেওয়া হয়, তাহলে ফৌজদারির মামলা হবে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সিভিল মামলা, দখল বা মালিকানা পুনরুদ্ধারের জন্য আপনি একটি সিভিল মামলা দায়ের করতে পারবেন। আপনি চাইলে ডিক্লারেশন, ঘোষণামূলক মামলা ও ক্যান্সেলেশন, দলিল বাতিলেও মামলা করতে পারবেন। মামলা করবেন সিভিল কোর্টে, যেখানে দাবি করবেন দলিল বাতিল করতে এবং আপনার আসল অংশ ফেরত পেতে। ফৌজদারি মামলা, প্রতারণার জন্য শাস্তি কি? সংশ্লিষ্ট থানায় বা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারবেন। ধারা 415, 417, 468 এবং 471 অনুযায়ী যদি প্রতারণা প্রমাণ হয়, অপরাধীর জেল এবং জরিমানা হবে। অতএব আপনি যদি প্রতারণার শিকার হন, তাহলে দণ্ডবিধির আইন ধারা 415, 417, 468 এবং 471 অনুযায়ী আপনি মামলা দায়ের করতে পারবেন। ওয়ারিশ বা উত্তরাধিকার আইন অনুযায়ী কিভাবে আপনি দাবি করবেন? মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী কেউ কাউকে ওয়ারিশ থেকে বাদ দিতে পারে না। যদি কেউ ওয়ারিশের নামে জাল দলিল তৈরি করে বা ওয়ারিশনামা বিকৃত করে, সেটা আপনি চ্যালেঞ্জ করে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে আপনি এটার প্রমাণ কিভাবে দেবেন? প্রতারণা সময়কার কথোপকথনের রেকর্ড, সাক্ষী, মোবাইল মেসেজ, হোয়াটসঅ্যাপ চ্যাট সবকিছু প্রমাণ হিসেবে কাজ করতে পারে আদালতে। দলিলের সত্যতা যাচাই করে নকল দলিল ও হস্তান্তরের সময়কার তথ্য সংগ্রহ করতে হবে। অতএব আমরা এই বিষয়ে জানতে পারি যে, যদি কেউ আপনাকে ভুল বুঝিয়ে আপনার সম্পত্তি লিখে নেয়, দ্রুত একজন আইনজীবীর পরামর্শ নেবেন এবং থানায় জিডি বা মামলা দায়ের করবেন। প্রয়োজন হলে দলিল বাতিলের আবেদন করে মূল অধিকার ফিরিয়ে নেবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট